নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। রবিবারের শীতলতম সকালবেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। ধারাভাষ্য কোনাল আছে আপনাদের সাথে। আজকে আপনাদের সকলের প্রিয় একটি মানুষের আজকে বসতবাড়ি তুলে ধরেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্রের একটি নক্ষত্রের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্মস্থান জন্মভিটা তুলে ধরেছি গোপালনগর টালিখোলা, গোপালনগর থানার অন্তর্গত টালিখোলায়। আজকে ওনার বাড়ির চারপাশটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসবেন। কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিই। আপনারা বনগা থেকে আপনারা আসতে পারেন 96 বা রেল স্টেশন হয়ে আসতে পারেন। রেল স্টেশন যদি আসেন, আমরা গোপালনগরে হয়ে আসবেন। গোপালনগরে নেমে ভ্যান, টোটো, অটো বললেই টালিখোলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে, আপনার রাস্তার ওপরে একদম ওনার বাড়ি। সেখানে কিন্তু আপনাকে নামিয়ে দেবে। একটুখানি 2 মিনিট হাঁটলে এনার বাড়িটা পড়বে। আর এনার বাড়ির পাশেই কিন্তু আছে মোবাইলের টাওয়ার, বিএসএনএল এবং জলের একটা টাওয়ার আছে। সেই যেখানে জলটা ধরে রাখে ফিল্টারের যে আছে, সেই প্রকল্পের পাশে কিন্তু এনার বাড়ি। খুব মনোরম শান্ত পরিবেশ, চারিদিকটা তুলে ধরেছি। আর আশা করব বন্ধুরা ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের সকল পাঠক পাঠিকা, সকল শিক্ষণীয় যারা পড়াশুনোর মধ্যে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে তুলে ধরেছি আজকের ভিডিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। ধারাভাষ্য কোনাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে ধন্যবাদ। ওয়াইটি বনগা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতিরক্ষা বসত বাড়ি, ব্যারাকপুর থানা, গোপালনগর, উত্তর 24 পরগনা থেকে তার হাতে লেখা উপন্যাস আজ আমাদের সকল পাঠক পাঠিকাদের খুব পছন্দ। কালোজাই উপন্যাস, চাঁদের পাহাড়, বড় ছোট সকলের কিন্তু খুব জনপ্রিয় একটি গল্প। আর সেই গল্প কিন্তু সিনেমাও কিন্তু হয়েছে। আচ্ছা, বাংলা জগতে আমাদের পশ্চিমবঙ্গে অস্কার কিন্তু পেয়েছিলেন প্রথম বাঙালি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। ওনার লেখা কিন্তু অস্কার এনে দিয়েছিল আমাদের বাঙালি, অস্কার এনে দিয়েছিল বাঙালির হচ্ছে সত্যজিৎ রায়, চিত্র পরিচালক। তারপরে কিন্তু আছে বুমাই বুরুর জঙ্গল, নোবেল, বিভিন্ন গল্প। আপনারা কিন্তু শুনেছি সানডে সাসপেন্সেও কিন্তু ওনার গল্প প্রচুর শুনেছি, মীরের গলায়। যাই হোক, বলে দিলাম, খুব ভালো লাগবে। নিরিবিলি শান্ত পরিবেশটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা আমরা দেখতে থাকুন, খুব ভালো লাগে। কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। তা অল্পতে বলে শেষ করছি, খুব ভালো লাগবে আপনাদেরকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা কিন্তু পর্যটন কেন্দ্র, অর্থাৎ এই জায়গাটা ঢুকতে গেলে কিন্তু এই বাড়িতে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু টিকিট লাগবে। আর টিকিট লাগবে কিন্তু এই কারণে বলছি, এইখানে আসতে গেলে কিন্তু আপনাদের কিন্তু বিকেলবেলা আসতে হবে। আর এখানে পর্যটন কেন্দ্রে তার আগে কিন্তু সকালবেলা আসলে কিন্তু এইসব বাড়িতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। এখানে কিন্তু দেখাশুনো করে, সরকার থেকে দেখাশুনো করা হয়। আর চারিদিকটা তুলে ধরেছি। আর অনেকে জান যে আমার ভিডিওর মধ্যে অনেকের জায়গা জমি কোথায় বেচে কেনা হয় কি না, এখানে একটা জায়গা আছে, ফোন নাম্বারও তুলে ধরেছে। আপনারা যদি মনে করেন যে এই জায়গাটায় জায়গা জমি কিনতে চান, অবশ্যই সেই ফোন নাম্বারও তুলে ধরা হয়েছে, সেই জায়গাটা তুলে ধরেছি। ফোন নাম্বারটা আপনি যদি কালেক্ট করতে চান, একদম এনার বাড়ির অপোজিটে দেখুন এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা ফোন নাম্বারটা আপনারা কালেক্ট করবেন। আমি জুম করেও আপনাদের সামনে দেখাবো, দেখতে হবে এই জায়গার এই নাম্বারটা কালেক্ট করে যদি আপনি গ্রামের দিকে বাড়ি টাড়ি কিনতে চান, আপনারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। অনেক দর্শক বন্ধুরা চান যে গ্রামের মধ্যে নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসেন, প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসেন, সেই জায়গাটা তুলে ধরেছি। এনার কিন্তু পর্যটন যে আছে, পর্যটকের যে ব্যবস্থাটা আছে তার অপোজিটে কিন্তু এই যে বিভূতিভূষণ স্মৃতিঘাট, পাশে কিন্তু ইছামতি নদী আছে, সেটাও তুলে ধরবো। তা দেখতে থাকুন ভিডিও, কত সুন্দর লাগে। আর আমি জাস্ট গেটের বাইরে থেকে তুলেছিলাম, ভেতরে ঢুকতে পারিনি, সকালবেলা গিয়েছিলাম বলে। এরকম সুন্দর কিন্তু কিন্তু খুব পরিচিত একটি জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটা কিন্তু পর্যটক শিল্পের মধ্যে করে হয়েছে, চারিদিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এই জায়গায় কিন্তু উনি বসবাস করতেন না, এটা কিন্তু পরে করা হয়েছে, স্মৃতি রক্ষার্থে এটা কিন্তু করা হয়েছে। আর বাদ বাকি কিন্তু মেন যে বাড়িটা আপনাদের প্রথমে দেখিয়েছি ওটা হচ্ছে ওনার বসত বাড়ি। 12ই সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার টালিখোলাতে। উনি কিন্তু দেখবেন ওনার গল্পতে বলা আছে উনি প্রচুর কিছু রচনা করেছিলেন, নোবেল গল্প রচনা করেছিলেন। তারপর হচ্ছে আপনার বুমাইবুরুর জঙ্গল, অনেকে শুনেছেন, অনেকে তার গল্পগুলো পড়েছেন। বুমাইবুরুর জঙ্গলটা কিন্তু ওনার সম্পূর্ণ কিন্তু গল্পটা কিন্তু কালোজয়ী উপন্যাস রচনা করেছিলেন। চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অপুর সংসার, পথের পাঁচালীতে কিন্তু অস্কার এনে দিয়েছিল সত্যজিৎ রায়। বাংলা চলচ্চিত্র জগতে প্রথম বাঙালি কিন্তু অস্কার পেয়েছিলেন ওনার লেখায়। খুব ভালো লাগবে, দেখতে থাকুন। আর যেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি, এই যে ব্রিজ, কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে, এই ব্রিজটা কিন্তু আপনারা কিন্তু এখানে উপভোগ করতে পারেন। যারা আসেননি আমার ভিডিও দিয়ে দেখেছেন, এখানে কিন্তু আসলে কিন্তু আপনার ভালো ভিউজ টানবে। যদি আপনারা এইসব বাড়ি দেখতে পাননি বা কিছু চাননি, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আসবেন। এসব জায়গায় কিন্তু আসলে কিন্তু খুব ভালো মনোরম সুন্দর প্রকৃতির জায়গা, প্রেম করার মতো জায়গা আছে। এই যে জায়গাটা খুব পরিচিত একটি জায়গা। আসলে হাতে সময় নিয়ে আসবেন, যারা অনেক দূর থেকে আসবেন আপনাদের হাতে সময় নিয়ে আসবেন। কাছাকাছি বাড়ি এলে কোনো অসুবিধা নেই, যদিও এখন দিনকাল তো খুব একটা ভালোর মধ্যে, যে মায়েদেরকে সম্মান চলে যাচ্ছে, সম্মান দিতে পারে না। যাই হোক, সেটা বিষয়টা না, বিষয়টা হচ্ছে আজকে যে দেখাচ্ছি ভিডিওটা খুব ভালো একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে ঝুলন্ত ব্রিজ পাঠক পাঠিকা এবং কিন্তু প্রেম করার কিন্তু খুব ভালো একটি জায়গা, সেই জায়গাটা কিন্তু তুলে ধরেছি। দেখতে দেখুন, চারিদিকটা দেখতে পাবেন, চারিপাশটা তুলে ধরেছি। এই যে ঝুলন্ত ব্রিজ, যতক্ষণ আপনি থাকতে পারবেন খুব ভালো লাগবে, মনোরম শান্ত পরিবেশ। আর এই ব্রিজটা কিন্তু ভাইব্রেট হয়, অর্থাৎ কাঁপে, কিন্তু ব্যাপক কাঁপে। যখন আপনি যাবেন না, এই ব্রিজটা কিন্তু ভাইব্রেট হবে,
কোনো টোটো, মোটর সাইকেল, সাইকেল গেলেও কিন্তু এই ব্রিজটা কাঁপে, দুলবে, কিন্তু পড়ে যাবেন না। এখানে লেখা আছেও সাবধান যে রেলিংয়ের মানে রেলিংটা ধরতে বারণ করে দিয়েছে। যদিও আপনারা এখানে যেগুলো নির্দেশ সেই নির্দেশ মতো চলবেন, খুব ভালো লাগবে। আর চারিদিকটা দেখাচ্ছি, পাশে আছে ইছামতি নদী, তার উপর দিয়ে কিন্তু তুলে ধরেছি। দেখুন এই ব্রিজটা কিন্তু খুব ভাইব্রেট হবে। এই ইছামতি নদী, মরা নদী, জোয়ার ভাটা নেই। এই ইছামতি নদীটা কিন্তু সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। এই ইছামতি নদী কিন্তু আমাদের বনগাঁর ইছামতি নদী, বনগাঁর ওপর দিয়ে চলে গেছে। কিন্তু এই যে রেলিংগুলো দেখাচ্ছে, আমাদের খুব ভালো লাগবে জায়গাটা। আর ধারাবর্ষণ আমি অন্য জায়গায় দিচ্ছি, ওখানে দিতে পারিনি এই কারণে যে ওখানটা একটু সমস্যা ছিল বলে, একটু গান টান বাজছিল বলে আমি দিতে পারিনি। যাই হোক, দেখবেন, খুব ভালো লাগবে। খুব মনোরম সুন্দর প্রকৃতির জায়গা তুলে ধরেছি। ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল পরিবারের পক্ষ থেকে সকল মানুষকে জানাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে সকল পাঠক পাঠিকা এবং সমস্ত মানুষকে জানাই শ্রদ্ধাজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন। ধারাবর্ষে কুণাল হচ্ছে আপনাদের সাথে। কীভাবে আসবেন আপনারা কমেন্ট করবেন। যারা দূর থেকে দেখছেন বনগাঁ এবং বনগাঁর বাইরে থেকে, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। জায়গাটা দেখতে তো খুব ভালো জায়গা, কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কিন্তু আজকে লাইক কমেন্ট চাইছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে, আমার এই চ্যানেলের জন্য না। এটা কিন্তু আপনাদের সামনে উপহার হিসেবে তুলে ধরলাম। মানছি, আমি গালাগালি করবো না।